أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحابه صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نورنا كزو شد نورها پیدا زمی از حب او ساکن فلک درش کے او شیدا صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم جسر سین اشجامی علم نشرح لکا برخا زمعراجش چی برخانی کہ سبحان الذی اسرا صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم قال اللہ تبارک وتعالی فی کلامہ القدیم وفرقانه العظيم الكريم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইজ্জে ওয়াল ইহতিরাম, পশ্চিম নাটমুরা কাদেরিয়া চিশতিয়া যুব কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ শান নভেম্বরের মতো আজিমুশ শান মিলাদ মাহফিল 2021 এর শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ বিশেষ বক্তাবৃন্দ, মঞ্চে তশরিফ ফরমা নিহায়ত কাবিলে কদর হযরাতে উলামায়ে কিরাম দামাত বারাকাতুহুমুল কুদসিয়া, উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, বেরাদারান ইসলাম, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি মুসলিম জনতা, মাইগর আওয়াজ দূর শোনা যার পর্দার অন্তরালে মস্তুরাত পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, রাহেমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারত বেহদ বেশুমার অগণিত পুরন্ত শুকরিয়া, যেই পরওয়ারদিগারে আলম মাহে রজব শরীফের এই মোবারক সময়ে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলত আল্লাহ পাক আরারে কবুল গজ্জি শরীক শামিলের যোগদান করিবার তৌফিক দিউন। মুনিবুদ দরবারত শুকরিয়া আদায় করি একবার বড় আওয়াজে হই আলহামদুলিল্লাহ। আল্লাহ যে মাহফিলত কবুল গজ্জি ইয়ান আল্লাহ আমরা খুশি না নাকি বেজার? অনরত্ব হন হাজর টাজর সারা ভরে বোধে এলে কোনো সমস্যা আছে না? তো নথা হইলে আমরা দূরে নথা কি আয় বেশিক্ষণ বেরিয়ে গেতাম না, একখান আমরা সামনে আয়, সামনের জায়গায় পূরণ করন অতি সংক্ষেপ সময়ে আয় যত সামান্য আর বিষয়ের আলোকে আলোচনা গুজুম, এরপরে মজলিস তামাম হইব। আল্লাহ কবুল করক, বড় করে হন আমিন। আয় অন্যরা কষ্ট নদ্যাম ইকে নড়াইতাম আয় ইকে যেতাম গুই, কিন্তু জান্নাভারের দিয়ে মাইগুজ জ্বালায় চিল্লে মাইক তো এড়ে ফিটিং গুজি আয় ইকে গেলে গে মাইক খুন্দি যাবি আর পিছনে আর ওয়াজ করানো সম্ভব হইব না। ইতাল্লে অন্যরা কষ্ট হইতে যারা দূরদর্শন অন্যরা একখানা সামনে চলে ইয়ন এ খালি জাগান পূরণ করন। লিফলেটত আমরা দেখুন আর যে বিষয় দেয়া গিয়ে পবিত্র মেরাজর শিক্ষা, মেরাজরে আর বিশ্বাস করি না, মেরাজরে বিশ্বাস করি না নাকি এটা নগরে দিল কেউ আছে দেখুন না মাত্র তো মেরাজরে আর বিশ্বাস করি, মেরাজরুত আর ঈমান আছে। মেরাজ আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ একখান মুজিজা। ইয়াদ রাখুন মেরাজুল দি আল্লাহর প্যারা মাহবুবুর নূরানি ভ্রমণ, নূরানি ভ্রমণ। এই মেরাজুরে কোরআনে কারীমত আল্লাহ রাব্বুল আলামিন তিন স্তরে ভাগ করছি।
হৌব তিনটা স্তরে ভাগ করছি। প্রথম স্তর মসজিদে হারাম উত্তুন মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম উত্তুন প্রথম স্তর মেরাজর শুরু ঈদে মসজিদে হারাম উত্তুন, শেষ ঈদে মসজিদে আকসা। দ্বিতীয় স্তর মসজিদে আকসা তুন শুরু হই, শেষ ঈদে সিদরাতুল মুনতাহাত। শেষ ঈদে সিদরাতুল মুনতাহাত যে জায়গাত হযরত জিবরিল আমিন থাকে, ইয়েন্দি দ্বিতীয় স্তরের কি শেষ। তৃতীয় স্তর সিদরাতুল মুনতাহাত আরম্ভই আরশ কুরসি লৌহ কলম নিচে রাখি আল্লাহর প্যারা রাসূল যে লা মাকানত গিয়ে জিয়ানরে কোরআনের ভাষায় হয়ে দে মাকামে কাবা কাউসাইন। মাকামে কাবা কাউসাইন ইয়েন খোললে যেটা খোললেও নাই, ইয়েন খড়ে যেটা খড়েও নাই। এর মেখান মাকামত আল্লাহ আল্লাহর মাহবুবর লগি ইবল দে মেরাজর তৃতীয় স্তর। মেরাজর তৃতীয় স্তর। তাহলে মেরাজর হৌব স্তর হৌব তিন। প্রথম স্তর মসজিদে হারাম উত্তুন মসজিদে আকসা। মসজিদে তো ইন্দি গুরুইননি ডাইরেক্ট আল্লাহর মাহবুবের মসজিদে হারাম উত্তুন উর্বিককে নিদগুলে হইতো না, হইতো না হইতো। কিন্তু এই মেরাজ দুনিয়ার মধ্যে মানুষ যে অলৌকিক অনর কারণে বিশ্বাস নগরিব, কিন্তু আল্লাহ ইচ্ছই দিয়ে নুরুত একখান দলিল কায়েম করিব। একখান দলিল ইতাল্লাই নূরানে নবীরে ঘুরাইলে গিয়ে দেখুন দি মসজিদে আকসা দি। তাই মেরাজ উত্তরাই আল্লাহর পেয়ারা মাহবুব যেতে হই গত রাইতুর কিছু অংশের মধ্যে আয় আল্লাহর দরবারত মসজিদে হারাম প্রথম আসমান দ্বিতীয় আসমান সিদরাতুল মুনতাহা আরশ কুরসি বেদগরি একবারে লা মাকানত পৌঁছি। খুদ্দুরুত খুদ্দুরুত লা মাকান। আহা শেখ সাদি নামে উগ্র বুজুর্গ কবির নামন্য না শেখ সাদি ইবের উগ্র দরুদ শরীফ আরা ব্যাকুনের মুখে আরা ব্যাকুনে ফরি ইবের উগ্র দরুদ অনা সলাতুনিয়া ন ফরে দে ইতের ফরে। যারা সলাতুনিয়া দরুদ ন ফরে ইতের ওই শেখ সাদির দরুদ দিবে কি ফরে। ইবে খন্ন দরুদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঠিক না? এই দরুদিবে রচনা করছে দেখনে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। শেখ সাদি যে ইন্তেকাল গুজি খবরের জগতত গিয়ে গই একদিন তান এক বক্তয়ে তানের স্বপ্ন দেহের কি দেহের স্বপ্ন দেহের স্বপ্নত কি বা কে ইচ্ছে করে চাইতো চাইলে দেহে না, ইচ্ছে করে চাইতো চাইলে ন দেখে। তো স্বপ্ন দেহের দে শেখ সাদি রে তো ফুসল্লের দে অনে আল্লাহর দরাতুন আইলেন কেনে আর দুনিয়াতুন জনের পরে আল্লাহ ধরিব না নধরিব, আল্লাহ নধরিব। জীবনের আমল নামা বুঝ দিবে আল্লাহর সামনে তিয়ন নভরিব। কোনো সন্দেহ আছে না? এটা কোনো ভুল আছে না? এর তোল আরিবের কোনো সুযোগ আছে না? এ পর্যন্ত কেউ আরিফ ফেরি কিনে ন পারে ফাইত্য নয়।
তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তান্তন প্রশ্ন করল দে অনে আল্লাহর দরাতুন আইলেন কেনে সুবহানাল্লাহ। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উত্তর দে খদাবাই বহুত বই পুস্তক লেখি অনেক কিছু করগি কিন্তু এগিন দিয়ে রে আয় আল্লাহ তুন আরিত ন পারি উগ্র বুল কবিতে লেখিয়ে রে আয় আরি গে সুবহানাল্লাহ। আরেকখানা ঘুরে হন না, আওয়াজ বেশি বড় হয়ে যাবে তো, আরেকখানা ঘুরে হন। আয় উগ্র বুল কবিতা শের লেখিয়ে রেখি আরে গে ওমা এত শুদ্ধ লেখুন এগিন দিয়ারিন ভারণ অনেক বললে এরা আরে গিন গুই বলিবে হন্য আবার বুল কবিতেইবে হন্য। তো শেখ সাদি জবাব দে বুল কবিতেইবে রে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওদি ইবে দিয়ে রেখে গিয়ে দি আরে গে আর হন একখান দ্বারায় আর নাজাতের ওসিলা নয় এই ইবের দ্বারায় আল্লাহ পাক জাল্লা মজদুহু আরে হদে সাদি আয় তোমারে কি করে দিলাম নাজাত দিয়ে দিলাম বড় করে হন সুবহান। তো লোক বুল কবিতে লেগে কি তো এই যে আর বালাগাল উলা ফরি আসলে কি বুল না আসলে বুল আসলে কি বুল কেন বুল এটা মাদ্রাসার ছাত্র তারে তারা বুঝিব ওলামায়ে কেরাম তো জানেও বাংলা ব্যাকরণ যেন আছে ইংরেজি গ্রামার যেন আছে আরবি ব্যাকরণও নাই আরবি ব্যাকরণের হদে নাহু সরফ দুই অংশ এক অংশ সরফ আর এক অংশ কি নাহ এনে গতিন ব্যাকরণগত নিয়ম কানুন আছে ব্যাকরণগত হতিন কি আছে নিয়ম কানুন ওই নিয়মের বিপরীত যদিও রয় তখন এবে ভুল লইব না তখন এবে কি আর কি হয় সালাতুন ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ লামরুদ জবরফরন ফুরিব কেউ যদি সালাতুন ইয়া রাসূলুল্লাহ হয় এবে কি বলইব। তাহলে ব্যাকরণের হতিন কি আছে নিয়ম কানুন তো ব্যাকরণের নিয়ম হলি প্রকাশ্য হনযোগ্য ইসিম জীবের ইসমে জাহের হয় তার বিপরীত যোগ্য ইসমে জমির সর্বনাম। তো সর্বনাম ইসমে জমির যদি ইসম জাহেরের উদ্দি আতফ করে তাহলে ব্যাকরণের নিয়ম হলি হরফে জাররে পুনরায় উল্লেখ করা করে হরফে জাররে পুনরায় কি তাহলে এই নিয়ম অনুযায়ী অনফরিবুদ সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি সাল্লু আলাইহি ওয়া আলা সাল্লু আলাইহি ইবে সর্বনাম ইবে জমির আল ইবল ইসমে জাহের তো ইসমে জাহেরের যাতে জমির রূপ আতফ করছি তাহলে ব্যাকরণ মতে ইয়েন্দে আলা ইবে কি পুনরায় উল্লেখ করেন দরকার আছে আবার আর না তাহলে শুদ্ধ শুধু হইলে সাল্লু আলাইহি হেদায়েতুন নাহু যারা হজ্জে ফল ইতর জানে হরফা আতফর বর্ণনা নিয়মিয়ে আছে আতফ বহরবত তাহলে সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি অন আসিল কিন্তু এই লোক হলে আগল্ল শূন্য মিলের বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি আগরগুলো মিললি না ন মিলে তো ওগুলো ন মিলতে মিলে বললে বলি আলাই বেরে বিলুপ্ত করি বাদ দি সাল্লু আলাইহি ওয়া আলিহি করে দি সুবহানাল্লাহ। এখন মিললে না মিলে কিন্তু মিললি ব্যাকরণের বিপরীত না হয় নিয়মের বিপরীত না হয় কায়দার খেলাফ হই তো বলই না শুদ্ধই বলই কি ধরুন নামাতের বললই না বলই এই বুল কবিতে ইবেলে কি আয় কি ভাই তুই বে ফুসল্লা দুজুর এই বুল কবিতার দ্বারা কেন নাজাত পেলেন হদবা শুনো আল্লাহ আর নাজাত দিবেলে বুলুরের দূর না যায় বুলুরের দূর না যায় বালাগাল উলা বিকামালিহি হতা খোদি ইয়েন রুত আল্লাহ আর নাজাত দিদি সুবহানাল্লাহ।
ইয়েন রুদ কি দি নাজাত দি বুলুরে দূর এড়ে গেলে না দরফা করে তুই দূর তো আল্লাহ কি ন যায় আল্লাহ নাজাত দে খন্নান দি বালাগাল উলা বিকামালিহি তুই ইন্দি কি হই দে কিল্লা আল্লাহ খুশি হই শেখ সাদের নাজাত দিয়ে দে হতান কি হই একখানা উনিবেন না হ্যাঁ প্রয়োজন নাই আল্লাহ এই যে আরা যে জমিনত আছি জমিনত লই প্রথম আসমান পর্যন্ত ইয়ানোর হয় আলী ইয়ানোর কি হয় আলী প্রথম আসমান হইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ইয়ানোর হয় আলা ইয়ানোর কি হয় আলা সিদরাতুল মুনতাহা তুন উর্মিকে আরশ কুরসি লৌহ কলম লা মাকান পর্যন্ত ইয়ানোর হয় উলা ইয়ানোর হয় কি উলা এখন শেখ সাদি হদে বালাগাল উলা বিকামালিহি আর প্যারা রাসূল আলিতন আলাতন একেবারে উলাত গেইগুদিন নিজের কামালিয়তের গুণে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দা জিন্দা চলে বালাগাল উলা নবী হরে হচ্ছি উলা এই কথা যেন কইদা আল্লাহ যেন রোদ কি দিবিলি নাজাত দিবিলি মুক্তি দিবিলি আর কোন হিসেব নিকেশের দরকার নাই য তোরা আল্লাহ কি করে দিলাম নাজাত দি দিলাম তুই কিউর কথা হই দে মেরাজর কিউর মেরাজর কথা হই দে ইয়ান রোদ মুক্তি গি তো আরো যদি নবীর মেরাজর আলোচনা করি শুনি আল্লাহ যদি কবুল করলে তাহলে আল্লাহ সালে ইয়ানুরিও তো আরো রেখে দিতে রে নমাজের যুগ তো বড় করে হন আলহামদুলিল্লাহ আরো একটা ডর করে হন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করক আমিন সালাতুনিয়া প্রিয় হাজরিন সিদরাতুল মুনতাহাতুন লা মাকান পর্যন্ত অনেক স্তর সিদরাতুল মুনতাহা পর্যন্ত দ্বিতীয় স্তরের শেষ প্রথম স্তরের শেষ বাইতুল মুকাদ্দাস ইন্দি গুরিল যাবার প্রয়োজন এই মেরাজ রোজাতে কান দলিল কায়েম হয় আল্লাহর প্যারা রাসূলের সত্যবাদিতা জগতের সামনে প্রকাশিত হয় ইতাল্লাহ আল্লাহ বাইতুল মুকাদ্দাসের ঘুরে নবীর মেরাজ করাই সুবহানাল্লাহ মেরাজের রাতে ফজরে নবী যেতে মেরাজের বয়ানদের খানায়ে কাবার আঙ্গিনার মধ্যে এমত অবস্থায় কাফের অলহ দিবে বড় সুযোগ দিবে বড় সুযোগ বড় কি আর অনেক চেষ্টা করবি দীর্ঘ 11.5 বছর নবীর ত্রুটি বাইর করে ন ভারি অসঙ্গতি ন ভাই অনেক অদ্ভুত দাবি হঠাৎ মুহাম্মদে গল্ল ইয়ান খন অবস্থাতে সত্য হিসেবে মানা যাইত না ইয়ান অবশ্যই এই দাবির কারণে মুহাম্মদ বেইজ্জত হইব নাউযুবিল্লাহ নবীর বেইজ্জত করি বললে তারা উত্তম সুযোগ হিসেবে কি ধরে লই কিন্তু ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক নবী ইজ্জতের মালিক নবী ঠিক না আল্লাহ বয়ান দেন না ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ইজ্জতের মালিক আল্লাহ এবং ইজ্জতের মালিক আল্লাহ বানাইয়ে নবীরে নবীর গোলাম যারা বন্নি এই ঈমানদার তারা আল্লাহ বয়ান দে দুনিয়া তো সম্মানিত আখিরাতের মধ্যে তারা সম্মানিত সুবহানাল্লাহ ঠিক না তো রাসূলের ইজ্জত দে হনে আল্লাহ ইতারা সারি বেইজ্জত করতে দিব না রাসূলের নূরের জালাত দে হনে আল্লাহ
নিবে তো চাইলে পারিব না, ইতারা ফু দিতে দিতে গাল দরদ করিব দে, কিন্তু নবীর নূর নিবন নান কিনে হইব সম্ভব? তারা বেদ কোন সারিবদ্ধ হবে দিয়ে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনজে হইতে গুণ লামকানত গিয়ুন আসমানত গিয়ুন সিদরাতুল মুনতাহাত গিয়ুন ইন লাল্লা খালা নীলনা অলুদে আরা জিন্দেগি সগে লাম্বানা বাড়ি ন দেখি, কিন্তু বাইতুল মুকাদ্দাস আরা গে, বাইতুল মুকাদ্দাস আরা গে, বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন বিষয় আরা দেখি অগিন আরা ন জানি আরা ফুসল লইতেতাম ন অনজেতে বাইতুল মুকাদ্দাস গেয়ুল কইতে লাগুন আরা অনতুন এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করছুন। সুবহানাল্লাহ, কি করছুন প্রশ্ন? অন যদি সঠিক উত্তর দিলি তাহলে বুঝুম দে বাইতুল মুকাদ্দাস গেইন দিয়েন ঠিক, ইয়েন ঠিক হলে লামকানত গেইন দিয়েন ঠিক প্রমাণ হইব। কারণ ইয়েন যেন অসম্ভব, ইয়েন অসম্ভব, তো অসম্ভব ইয়েন অনল্লাহ সম্ভব হইলি উইয়েনও কি সম্ভব হইব। আর অনেক উত্তর দিন না ফাইলে বুঝুম দে বাইতুল মুকাদ্দাস গেইন দিয়েন মিথ্যে, ও কিন্তু ডাঁড়া মিথ্যে হইব, যার এখন সন্দেহ ডর করে হন না, নাউযুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তোমার সুযোগ দেয়া গেল, জেলে প্রশ্ন করতে মনে হয় গরম, প্রশ্ন জেলে করতে মনে হয় উগ্রতি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই খান সাই বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার জানালা হওয়ান জানালা। আচ্ছা, আন নবী কে জানালা গুনিবেন লাগি না এড়ে ফিলের হব নবী কি ফিলের গনিবের লাগি না? হ্যাঁ, আয় আজ আমরা মাহফিলত আসছি না নাও আয়, আর আগদি সৈয়দ মুকাররম বারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মাহফিলত আসছে না আয়। আচ্ছা, মুকাররম বারি সাহেব জানার পরে তান্ত যদি কেউ ফুসল লয় ওবা অনেজে সানফুর গিয়ুন অনে মাহফিলত গিয়ুন কইতে গুন সাইডে টিউব হবো লাগাইয়ে কোন সাই হ্যাঁ করতে দিব না, আর তো ফুসল আইও করতে জম না অনরা আইসুন মা বিরতন যাবেন গই খালি ফুসলের টিউব হবো অনরা করতে দিবেন না সম্ভব? কারণ আমরা তো টিউব গনি বেললেই নয়ন আয়ু কি টিউব গনি বেললা সিনে তো নবী তো গেই দে নবী হলোর ইমামতি গনি বেললাই এটা তো দরজা জানালা ফিলের গনি বেললে তো নবী ন যায়, ইতারা প্রশ্ন কর দেখিন তো এখন উত্তর দিন না পাইলে তো নবীর বিরুদ্ধে দুর্নাম শুরু করিব, গরিব গরিব এটা আর হন দলিল যুক্তি মানিব না, এটা তেন সুযোগ তো আর। এইদিকে কাফের হলে প্রশ্ন বুঝছি নবী অনেক খনসে দরজা হন জানালা হব ফিলার হব বাতি হব আছে ফ্যান হব আছে। এখন আল্লাহ ডাক দি জিবরিল সিদরাতুল মুনতাহাত বইতে আইলে হইতনো মক্কার কাফের হলে আর নবী তুন প্রশ্ন করছি উত্তর ন দিলে এখন নবীর বিরুদ্ধে অপপ্রচার আরম্ভ করিব। কি চাইলে তুই তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাস যাই মসজিদ আকসা ইয়ান গোড়া আরি আল্লাহর পেয়ারা রাসূলের সামনে তুলে ধরো, আর নবী চাই চাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দান করক। সুবহানাল্লাহ, অরার খার আল্লাহর দি দেখারে জিবরিলতে বাইতুল মুকাদ্দাসে আনতে সময় লাগবে না? হ্যাঁ, এর মুহূর্তের মধ্যে গোটা বাইতুল মুকাদ্দাস আর ইয়ানি আর নবীর সামনে তুলে দিচ্ছি। দেখেন আর নবী আর কেউ দেখেন না, কারণ ইয়ান জিবরিলের হাতুর বুদ্ধে ইয়ান হারাতুর জিবরিলুর হাতুর বোধ কেয়ারে জিনেবাদে জিনের ফিডুর তালিবে রমেশ দেয় ঠিক না? ইয়া জিবরিলুর আতরুজ যেতে ইয়ান আর কেউ না দেহের, কিন্তু নবী দেহের। ইতারা প্রশ্ন করে দরজা হওয়ান নবী সায়মত্তর হর এতওয়ান ফিলার হব এত জানালা হওয়ান এতওয়ান যা প্রশ্ন করে এটা উগ্র প্রশ্নের মধ্যে তারা কোনোদিন কি করি না পারে কোন অবস্থাতে ভুল প্রমাণ করি সমস্ত উত্তর ব্যাকুল কি যথাযথ। তবে এখন তারা তো মানে যেমন আসিল
বিশ্বাস গরম আসিল, কিন্তু না তারারে বর্মিয়ে আয়ের গোলার বর্মিয়ে গনে নে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ জিবের আর প্রকাশ্য দুশ্মন কই এই লোক শয়তান আছে না নাই? ইতে এন দুশ্মন দে আর লাভক ইয়ার বের রসায় আর লাভক ইয়ান হন অবস্থাতেই একদিনে আল্লাহর নবীর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফজর হইয়ে দে ফুসে ফুসে ঘুম নিয়ে শরীর ক্লান্ত গিয়ে একখানা রেস্টের দরকার আছে। এত শহরে উড়ি গেলে এই মানুষজন ফুরে যাবি বুঝি অনেক পরে রেস্টের সুযোগ পেতাম না, অনেক শরীর নষ্ট হয়ে যাবি বুঝি। ফজর মাত্র আজান দে না, আজও তো অক্টোবর দেরি আছে, আর একখানা গুমজন এলে ফুসের দেখনে শয়তানে ফুসে ফুসে টানে কিনে গুম। এই গুমত আতিককে ফজর নামাজ কি গিয়ে কজয় গিয়ে আমির মুআবিয়া ফজর তুড়ি নামাজ কজয় গিয়ে ইয়েন দেখি তাড়াতাড়ি কাজা নামাজ আদায় করছি। আল্লাহর দরবারত এমন খান্নাটে আরম্ভ করছি, তওবা ইস্তেগফার শুরু করছি। তান খাদানি দেখি, সগুর ফানি দেখি, তওবা ইস্তেগফার দেখি। আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশায় গিয়ে 2 রাকাত কজই। এই 2 রাকাতের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমির মুআবিয়ার আমলত 70 রাকাত নামাজের সওয়াব দান গজি। রাকাত লাভ হইনে গুনারি লাভ নই নে লাভ যে তুই ইয়া জলত দে খাপতে জলত দে দিদা আল্লাহ ফায়দা আমির মুআবিয়া, কিন্তু উইতে জলি কি হইজের সাই হইজের হন শয়তান। আচ্ছা তারপর দিন রাতিয়ে যে তো একবারে ফজরের আগে আগে আজান দিবের টাইম তাড়াতাড়ি করে আইরে শয়তানে ডাকি দের উজুর উজুর আজান দিবের সময় উড়ি জন গুই কিরণ তুই করলে সদাই বিলিস হ্যাঁ তোর কাম তো ডাকন ন তুই ডাকত দাঁড়ে সদ ওজন নজন গতকালি আমরা গুম নেই আর 20 মুরগি আর কি 20 মুরগি আই 2 রাকাত তুন বঞ্চিত করতাম সাই অনরে অন আল্লাহ তুন লইফিলি কিন্তু 70 রাকাত আজিও যদি গুম নিয়ে অন নামাজ কাজা করাইলি আর এক খাঁদা বয়াইবেন দে আল্লাহ কত খুশি হই 140 রাকাত দিবি সুবহানাল্লাহ। ইতাল্লাই বাজে খানা খাদিয়ে নগরন 140 রাকাত নগন উড়িয়ের 2 রাকাত ফরন গই থ বহুত ভালো ইতে কি লাভ চাইল দিনা ক্ষতি চাইল দি ক্ষতি না। এই ইবলিস তো ফিচ্ছা সারিবার মতো ন উইতার ভিতর আয়ের যুক্তি হারা ঘরের যুক্তি। আরববাসী মক্কার কাফিরুল খুদে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জানি অনেক জীবনত খলার সময় বাইতুল মুকাদ্দাস নজন মসজিদ আকসা ন দেখুন অনেজা আলামত লক্ষণ হইতে লাগুন যা প্রশ্নের উত্তর দিলেন অদদে দিয়ুন, কিন্তু এলো তো ছড়ে অনেক দাবি যেতে গরিবেন দাবি গরিবার আগে আগে এড়ে গেই দে জানে দে উনে দে এলে খন মানুষ উত্তর অনেক বিস্তারিত জানি লইউন। নাউজুবিল্লাহ ফাম সার্বিককে আর একটা ডর গিয়ে হইবেন না যুক্তিদের দেখার বিরুদ্ধে খার বিরুদ্ধে নবীর এখনো বা বড় বড় ইসলামী সম্মেলন করি নবীর বিরুদ্ধে যুক্তি দৈন্যে হুজুর হদন্য আছে মলয় হদন্য আছে যুক্তিদের খার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যে নবী বেতে নাউজুবিল্লাহ কিছু গরিবের ক্ষমতা নাই। নবী বে দেবালুর পিছনে কি আছে নজানে কিয়ামতের ময়দানত আর অনরে বাঁচাইবি দূরের কথা আল্লাহ তেইল কি মামলা করি নবী নজানে ডর করে খন্দা নাউজুবিল্লাহ এলে ফখাইয়ে কথা আছে খদ উজুর হদুন আছে না নাই
তো তারা যা দলিল প্রমাণ আর্গুমেন্ট কথা বার্তা যুক্তি ইম ব্যাখ্যান খার বিরুদ্ধে নামাজের দেখবে নবীর বিরুদ্ধে তাহলে এই বাইফুত হলে খামগরদ খন্নান ইবিলিসুরিয়ান খামগরদ খন্নান ইবিলিসুরিয়ান সুতরাং তারাত্তন আর ইমান আকিদার বাঁচায় রাখা পড়িব আমলে উন আর ইমান আকিদার লোক ফেলি একবার টুন ঢেরাঘাত পৌঁছাইব ঠিক না সতর্কতা করিব সাবধান তন করিব ইহ যুক্তিদের দে খার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে তুই কি হতিস তোরা অনে এদুত দীর্ঘ সফর যে গজুন এটা যাওয়া আসার পথে আর মক্কার কোনো কাফেলা ব্যবসা করতে যাদ দে আইদ দে এলে অনে ফাইন কিনা এলে অনে ফাইন কিনা আর নবী হদা হা আইলে ব্যবসায়ী কাফেলা লোক পাই উগ্র কাফেলা মকামে তনঈমের মধ্যে লোক পাই ইতারা সূর্য তীরইবার সময় দুপুর 12টার সময় আয় মক্কা পৌঁছিব মক্কা আর উগ্র কাফেলা মকামে জিতুয়ার মধ্যে ভাই ইতারা সূর্য অস্ত যাবে টাইমত আয় মক্কা পৌঁছিব আর উগ্র কাফেলা মকামে রওহার মধ্যে ভাই ইতারা আগামী খালি ফজরত সূর্য উঠিবার টাইমত মক্কার মধ্যে ঢুকিব ইতারা হলো ইয়ের একখান নিদর্শন ইয়ের একখান কি নিদর্শন এবার তারা আর নবীরে বাদ দি সূর্য চাইল আর এক দলে উত্তরমিককে চাইল কাফেলা ইন্নি সূর্য ঘর ডলে যাননি সূর্য ডলে গিয়ে কাফেলা নয় বস আর হইম দে মোহাম্মদের কথা তো কিনা হয় ঠিক নয় সৌদি বই থাকতে থাকতে ঠাট আবার ওদের মধ্যে ঠিক দুর্গে পর্যন্ত ইন্দের সূর্য তিরই ওদের কাফেলা মক্কা তাই ঢুকে গিয়ে ডন করে তারা তো বুঝুন নয় আবার তারা সৌদি বই সূর্য ডুবুন পর্যন্ত এবার দেহের দে সূর্য ডুবু ডুবু ইতারা হদে সাই এবার ইয়েন ঠিক হয় কিনা সাথে সূর্য ডুববি আর এক দল হদে তো কাফেলা আসছি কাফেলা ইয়েন কি অদে প্রমাণিত তারপরে যদি তারা পিছানো সারে আর রাতভর ডিউটি করছি ফার টিলেরুত একদল ফুমিককে চাইল আর একদল উত্তরমিককে মশায় হরাদ্দ তারা তারপরে দিয়ে করে ফার রুত চেষ্টা করো দিন খার বিরুদ্ধে নবীর ডর করে হন্না না সাইদে সূর্য উড়ে দে ফতেন 6টা বাজে আজিয়ে দে 6টা বাজে আর 6টা বাজে 7টা বাজে 7:30 বাজে 8টা বাজে 8:30 বাজে সূর্য উড়িবার কোনো কথাবার্তা নাই খিরি আজিয়ে রাখতে একটু লম্বা কই গঠন ইয়ে কাফেলা মক্কাত আই ঢুকতে দেরি দে আল্লাহ মানা করে খবরদার অসূর্য তুই নড়িস অসূর্য অনেকক্ষণ পর একদল হবে এই তো সূর্য উঠি আর একদল ওয়ারে ওয়ারে মাতি উঠি এই তো কাফেলা মক্কার ঢুকে ইয়ান কি সত্য প্রমাণ তাহলে বাইতুল মুকাদ্দাসের কথা নহইলি মেরাজের ইয়ান দলিল কিনে তো সৃষ্টি এখন ইয়ান যাতে সত্য প্রমাণিত ইতারা তার ইয়ান মিথ্যে হইবার কোনো সুযোগ নাই গোটা সফর যে সত্য বরহক ইয়েনে প্রমাণিত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ঠিক না তো যাই হোক আয় যে আয়াতে করিমা ফরগি এই আয়াতের মধ্যে আল্লাহ মেরাজের চূড়ান্ত স্তর জিবে মেরাজের চূড়ান্ত স্তর জিবে তৃতীয় স্তর আল্লাহ এই স্তরিবের কথা বয়ান দি ইবের কথা কি দি বয়ান দি আল্লাহর প্যার রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন আসিল এখন জিবরিল আমিন অপারগতা স্বীকার করল ইয়া রাসূলুল্লাহ একসুল পরিমাণ যদি উর্মিকা গেলে আল্লাহর নূরের তাজাল্লি
আই জিবরিল ওরে জ্বালাই ছাই করে ফিরাইব আর দ্বারায় আর জন্নান সম্ভব নয় আর জন্নান জিবরিল রোগী জিবরিল রোগী এমত অবস্থায় আল্লাহর প্যারা মাহবুব বরাক যোগে উর্মি কেজার যাইতে যাইতে খদ্দুর যেতে গিয়ে বরাক থামে গিয়ে বরাক তো যাইবার ক্ষমতা নাই বরাকত যাবের কি নেই ক্ষমতা নাই এবার আল্লাহ নবিল্লে আরেকটা নূরানি বাহন পাঠাই জিয়ানোর নাম রফরফ জিয়ানোর নাম কি বুঝতে গেল আমরা হতা হস্তর হ্যাঁ হস্তর না ইয়ানোর নাম কি রফরফ নবী নূর নবীর বাহনও কি নূর রফরফ বরাক রফরফ তুড়ি যেতে 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 খদ্দ যেতে গিয়ে রফরফ থামে গিয়ে রফরফ এবার আর পেয়ারা রাসূল আল্লাহর দরবার যাদের সম্পূর্ণ একা সম্পূর্ণ আর কেউ আছে না আর কেউ আহা ইতাল্লা আলা হযরতে কত সুন্দর করে ঘর না রূহে আমি না আরশে বরি না লৌহে মুবি কোই भी कहीं আল্লাহু আকবার আল্লাহ আলা হযরতের দরজারে আরো বুলন্দ করো কি কথা কইলি না রূহে আমি না আরশে বরি না লৌহে মুবি कोई भी कहीं खबर ही नहीं जुर्म से कुले अजल के निहा तुम्हारे लिए खबर ही नहीं जुर्म से कुले अजल के निहा तुम्हारे लिए ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनी वो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सलातुनिया জিবরিল আছে না মিকাইল আছে না কেউ নাই আরশ কুরসি লোহ কলম ব্যাকিন নিচে ব্যাকিন কি ব্যাকিনের উর্দে মাকামে খাসের মধ্যে লা মাকান যায় পৌঁছে গেল আল্লাহর প্যারা রাসূল এবার রাসূলের শান কদ্দুর ইয়ান তো আছে রাসূলের শান তো আছে কিন্তু আর বুঝিবার উর্দে ঠিক না কিন্তু শান একরে খেয়াল করুন আর নবী যেতে মেরাজ শরীফ গিয়ে লা মাকানত পৌঁছি খোদার বিশেষ নৈকট্যর মকাম মকামে কাবা কৌসাইন যেতে গিয়ে এতে খোদার আরশ হড়ে নিচে খোদার আরশ কুরসি নিচে লৌহ কলম নিচে বাইতুল মামুর নিচে জান্নাত নিচে খানায় কাবা নিচে আরশ কুরসি লৌহ কলম ব্যাকিন নিচে সব কিছু নিচে এগিন ব্যাকিনুর উদ্দি উঠে দান নবীর জোতা মোবারক ব্যাকিনুর উদ্দি উঠে দেখি নবীর জোতা মোবারক ইবে এন নবী জিবে আর নবী জিবে আর নবী ঠিক না আর ওই নবীর উম্মত ইতাল্লাহ আলা হযরতের শুকরিয়া করে হদ দেয় आसमान नहीं पर सब नबी रह गए अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे सबसे
তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ নাই, মূসা কালিমুল্লাহ নাই, ঈসা রূহুল্লাহ নাই, আর প্যারা রাসূল সম্পূর্ণ একাকী। কিন্তু উর্দু জগৎ লামকানোর ঘটনা নবীতে অন্তরের মধ্যে ভয় ভয় লাগের। কি লাগের? ভয় ভয় মিক্কা লাগের। কেউ নাই দি আরে কেউ নাই, নবীতে ভয় ভয় লাগের। আল্লাহ তো নবীর দিকে চাইল ইতাল্লাহ আল্লাহ নবীরে ভয় অন্তরতে সেদে ইয়েন কেনে দূরীভূত করিব। আল্লাহ এই কৌশল প্রয়োগ করের সুবহানাল্লাহ। আর নবী যে তুরমিকে যাইতে আছে, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকুর সাউন্ড দি কণ্ঠ দি নবীরে ডাক দিলেন, কিফ ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইউসাল্লি। বন্ধুরে অনেক না তামন অনর খোদায় সালাত পড়ের। সুবহানাল্লাহ। অনর খোদায় কি পড়ের? সালাত পড়ের। ইন্না রাব্বাকা ইউসাল্লি। হঠাৎ সিদ্দিক আকবরের সাউন্ড যেতে নবী উনি নবী ফরমাদ দি কিরি এটা আবু বকর সিদ্দিকের কণ্ঠ হতুন। এই কে খেয়াল গিয়ে দে বইয়েন আসনার অন্তরত বইয়েন। আবার চিন্তা করে দে আর সালাত পড়ে যে আল্লাহ আল্লাহ খাল্লাই নামায় তো আন উসাল্লিয়া লিল্লাহ, আর নামাজ পড়ে যে খাল্লাই আল্লাহ আল্লাহ। নবীও খোদা নামাজও খাল্লাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীয়নে দুনিয়াবাসীর জানাই দেন, কুল ইন্না সালাতি আর নামাজ, ওয়া নুসুকি আর কুরবানি, আর শারীরিক ইবাদত, আর মালি ইবাদত, আর জীবন আর মরণ একিন ব্যক্তির একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ। ঠিক না? তাহলে নামাজ খাল্লাই আল্লাহ পাক আল্লাহ, নামাজ আর কে আল্লাহ ন আল্লাহ পাক আল্লাহ নামাজ। তাহলে আল্লাহ আল্লাহ সৃষ্টি নামাজ পড়ে এবং আল্লাহ সালাত পড়ার কথা আল্লাহ খাল্লাই নামাজ পড়িব। আর নবী মনে মনেই চিন্তা করে দে বয় গিয়ে বয় হইলে আর দেশের মধ্যে বুড়ো বুড়ি হলে আগে খেতে ডেগানি উড়িলি হক হক করে ডেগার কিরোড়ো খিচুড়ি গিরি হাইয়স বুড়ো বুড়ি লোক হয়তো খিচুড়ি গিরি হাইয়স ই তো হতো আল্লাহ বিল্লাহ থোবা আই কিনলে খিচুড়ি গিরি এই ই কে খেয়াল গে ডেগানি ডেগানি খেয়াল ই কেতুন গিয়ে গে ডেগানি শেষ। তো আর নবের অন্তরতুন কি গিয়ে গে ভয়ভীতি, কিন্তু মনোযোগ্য প্রশ্ন জেগে দে আল্লাহ খাল্লাই সালাত পড়ের। তা আল্লাহ এবার ওয়ার ওয়ার ইয়ানুর উত্তর দেন ইয়ানুর কি দের হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। আল্লাহর সালাত মানে রুকু সাজদা ওয়ালা নামাজ নয়। আল্লাহর সালাত মানে আল্লাহ অনবরত অনেক বন্ধুর দরুদ ফরজ দে ইয়েনের আল্লাহ পাকের সালাত সুবহানাল্লাহ। এই হইতে হইতে নূরানি নবী একবারে হরে গিয়ে আল্লাহ পাকের হাসে হাসে তে তো খদ্দুর গিয়ে আল্লাহ খদ্দু উদুনু মিন্নি বন্ধু আরো হাসাই বন্ধু আরো হাসাইও। আর নবী আরল ফজায় উদুনু মিন্নি বন্ধু আরো হাসাইও। এবার হাসে ওইতে ওইতে খদ্দুরই আল্লাহ ফরমাদে ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ এবং আল্লাহর পেয়ারা রাসূলের মধ্যে ব্যবধান আছে যে মাত্র 2 দনুকুর। 2 দনুক কৌসুন মানে দনুক খান্ডানো আছে না, খান্ডার দনুক আর কি কামান। 2 কামানোর ব্যবধান 2 দনুকুর ব্যবধান। তো তাফসীর রুহুল মানির মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বয়ান দে ইয়েন্দি 2 দনুক ইবলদি উগ বাগদারা ইবগ কি ইবা আসা আসা হন দনুক বুঝে ইদন কামান বুঝেই দে ন ইবগ বাগদারা বাগদারা বুঝুন তো। হ্যাঁ আর দেশের মধ্যে হতিন পরিবেশানো আছে না, হতিন কি আছে হয়তো উত্তরে পাবো বেশি আল্লাহরে বেশি কিলারে আপনারে তো আত্মা নওয়ারে আত্মা নওয়ারে না
আয় ওয়াজ গই নারাম নলরে অনরা আই ত্যাগ নলরে খানা খাইতে আত নলরে তো আত নলারে এখন আত তো ব্যাকুন লারে কিন্তু উবে আতলারে মানে চুরি করে কি করে চুরি করে বেশ আছে না নাই এই যোগ্য বাগদারা যারা চুরি চারি করে ইতারা সম্পর্ক দিবি কিলারে আতলারে তো উগ্র বাগদারা আছে বাগদারা হইলি তৎকালীন সময়ে আরবত নিয়ম আছিল দুও বাদশাহ তারা যদি নেগোসিয়েশন করে পরস্পর সন্ধি করে দনজন একজন আলিঙ্গন করি বন্ধু তুই আয় আয় তুই জিবে তোর বিবে আর জিবে আর বিবে তোর তুই জিবের আশ্রয় দিবে এবার আর আশ্রয় তাইবু আয় আশ্রয় দিলিবে তোর আশ্রয় তাইবু আজিয়ে তুন আর দনজনে একাত্মতা ঘোষণা করলাম দন বন্ধু মিলে ওয়ারে খামান দাবাই খামান তোর বাদশার দুনিবে আতরুত আত্রা খেয়ে খামানোর বোতামত কি দে টিপ দিলে গোলা বাইর হয় গোলা কি তার মানে আর দনজন এটা এন একই গিয়ে দে আর মধ্যে হন কিনে দুই মানে আর দুই মনে নগজ আর একাকারে গিয়ে এই ইয়েন বুঝে ফেললে আল্লাহ এই বাগদারা ওই দেখি গজি ব্যবহার করছে তার মানে আয় এবং আর হাবিব এইভাবে মিলে গিয়ে দি যে আর মধ্যে কিনে তেরা মেরা আয় দে তুই এলে হন বাঘ ডর করে হন্না সুবহানাল্লাহ এই মিলন দুনিয়ার শুরু হইতে শেষ পর্যন্ত কেউ ন ফায় ন ফারো ফাইতো ন ইয়েন দিদ একমাত্র হারে আল্লাহর পেয়ারা মাহবুবরে বিস্কান্দি এখনো কিনে পর্দা নাই হেজাব নাই এই মহা মিলনের মধ্যে আল্লাহ নবিল্য একখান দিয়ে 90,000 হতা হই 90,000 হতা হই তো ইম ব্যাকিম প্রকাশ বুঝছি না এগেন ব্যাকিম প্রকাশ তোর মধ্যে সিটা ফোটা কিছু জিয়েন আর আল্লাহ একখানা বুঝি ফেললে প্রকাশ করছি তোর মধ্যে উগ্র হত হল দি আল্লাহ হই দে বন্ধু কি হই বন্ধু আনা ও আন্তা আনা ধরুন নামাতের একবারে ফরন নাম হাদিস তো আল্লাহ ফরমাদে আনা ও আন্তা আইনি আনা মানে আই ও আন্তা এবং তুই এটা আর কেউ নেই আই এবং তুই খালাকতুল কুল্লা লিআজলিকা আয় আল্লাহ জগতের সবকিছু বানায় দে অনেক বন্ধুল্লাই আয় সবকিছু বানায় দি আসমান বানায় অনল্লাই জমিন বানায় অনল্লাই আলো বাতাস চন্দ্র সূর্য মানব দানব ফেরেশতা লৌহ কলম জান্নাত দোজখ ব্যাখ্যান বানায় একমাত্র অনেক বন্ধুল্লাই খাল্লাই অনেক বন্ধুল্লাই খালাকতুল কুল্লা লিআজলিকা অনল্লাই বানায় দি অনল্লাই ফনহত দেয়া আল্লাহ তাহলে উত্তরে বন্ধুত্বে কিছু হন নকরিব না আর নবীতে কিছু হন নকরিব না নবীও উত্তরদের নবীও কিদের উত্তরদের কি হন আল্লাহ আনতা ওয়া আনা সুবহানাল্লাহ আরো ডর করে হন না সুবহানাল্লাহ আল্লাহ কই দে আনা ওয়া আনতা আই এবং তুই কিন্তু নবী আনা ওয়া আনতা এলে নহর নবী কদে আনতা ওয়া আনা আল্লাহ তুই নি এবং আই নবী আয় কইতি গহুন্দি কই আল্লাহর ফরে হই কিল্লেন আল্লাহর দরবারে কি রক্ষা করতে দে আদব রক্ষা করতে দে বড় করে হন্না সুবহানাল্লাহ আনতা ওয়া আনা আল্লাহ তুই নি এবং আই তুই এবং এটা আর কেউ আছে না নাই তারাকতুল কুল্লা লিআজলিকা আল্লাহ তুই ব্যাগ কিছু আল্লাহ বানালি কিবু আই জগতর ব্যাগ কিছু সারগি দে ত্যাগ করগি দে একমাত্র অনেক খোদা আল্লাহ ইবে কত বন্ধু আয় তোয়াল্লা বানায় ইবে কথা আয় তোয়াল্লা সারগি ধরে কিরা কিরে আয় সাইলে স্বর্ণর ফালা উদ্গম যে তেত্যাম ফাইতো না স্বর্ণর রাস্তা দিয়ে নবী আড়ি ফাইতো ঠিক কিনা হ্যাঁ তো নবী সাইলে পৃথিবী স্থায়ী হইতো পৃথিবী কি জিতু স্থায়ী হইতো কিন্তু আর নবী বাঙ্গা সাড়ে গুমগি রে নবীর পিঠ মোবারকত সাড়াই গোড়া ফটোকপি উড়ে গিয়ে তাহলে নবী আরাম আয়েশ ভোগ বিলাস ব্যাকিন ত্যাগ গুজি বহুত সময় 2-3 বেলা খান্য ভারতে
ফেরত মধ্যে কি বাঁধা খুঁজছি পাথর বাঁধা খুঁজছি ঠিক নে জগতর সমস্ত ভোগ বিলাস আরাম আয়েশ নেমত ইন ব্যক্তিন আয় নবী ত্যাগ করগি দে খাল্লাই তুমি খোদা আল্লাহ উত্তর হইবে যে আল্লাহ নি বাপরে বাপ আল্লাহ কি তোরা আমরা খুশি নে অদ উত্তর দিয়ে না দে আল্লাহ যে খুশি আল্লাহ কত বন্ধু আর তার কিছু একজন জগতর হরমেশে যদি আয় খুদার উগ্র সজিত করে অনে সেই উত্তর দিউন আয় আল্লাহর কুদরত অন্তর খুশি আল্লাহু আকবার কি খুশি তো প্রিয় হাজরিন ইয়ে নাকান কি ইয়ে নাকান কথা আল্লাহ নবীর লোক হই দে আচ্ছা এটা আরো 90,000 মধ্যে আরো 89,999 আছে না এটা ইন কি নয় এর দুর্হনে বিস্তারিত আর ন হয় বাকি এদুর নবী প্রকাশ করছে দে আল্লাহর নবী ওই মকামত যাইয়ের আর গুনাহগার উম্মতের কথা তুলে দিচ্ছি আল্লাহ আর গুনাহগার উম্মতের অবস্থা কি তুই খোদা একলা তারা কি করে দেও মাফ করে দাও নবী নবী আর আল্লাহ কি চাই মাফ চাই তা আল্লাহ খোদা বন্ধু এই জায়গার মধ্যে যদি আয় মাফ করে দি অনেক দায় না কিন্তু কেউ দেখতো না কেউ দেখতো না কেউ জানতো না তো অনর শান্ত প্রকাশ নইব অনর মর্যাদা প্রকাশ নইব আয় ওয়াদা করি অনল্লাহ মাফ করি গুম কি করি গুম মাফ করি তবে এখন ন হতে আয় কিয়ামত কায়েম গুজুম বিশাল ময়দান হইব কোটি কোটি অগণিত ফেরেশতা তাইব জিনল তাইব মানুষল তাইব আপন পর ব্যাকুন তাইব আবু বকর সিদ্দিক তাইব আবু জেল তাইব ওমর তাইব আবু লাহাব তাইব অনর গুনাহগার উম্মত লরে ফেরেশতারে ধরে ধরে আর কাছে আনিব অনে আর কাছে কানা ওটলারে সুপারিশ করিবেন আয় ওয়ারে ওয়ারে মাফ করে দিও তখন না জগতর ব্যাকুন দেব দে অনে নবীরাই খুদ্দুদ দেই পারে ওই দিন অনে জাল্লা জাল্লাই সুপারিশ করিবেন এগম ব্যাকুন রায় খোদায় মাফ করে দিও দে অনে বন্ধুল্ল ওয়াদায়ান আজিয়ে করে ফেলাইলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ প্রিয় হাজিরিন তারপরে আর আল্লাহ নবী যেতে সলিয়ের আল্লাহ মেরাজের তোহফাদের দে নামাজ মেরাজের তোহফাদের দেখি হক দি হক 50 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীরে আর কাছে নামাজে কিন দিয়ে ফাটার হক আর নবী এখনো কিলো কাল ন করে আপত্তি ন করে 50 দি এগিন বেকিন লইয়ের নবী আইজের দুই আসতে আসতে সপ্তম আসমানও যেতে আসি ইব্রাহিম খলিলুল্লাহ দেখো ইব্রাহিম খলিলুল্লাহ ইবেও এই ব্যাপারে কিছু ন হয় কারণ ইবে খলিল আল্লাহ জিন হবু বিনা ব্যক্তি বেকিরি বুদে মানিলে বুদে বিনা ব্যক্তি আল্লাহ কদিয়া বউরে বনদ দিয়েই গই আল্লাহ কদায় দিয়ে তো ফোয়ারে জোয়ারে জোয়ারে দিত কি কারণ ইয়ানো ফুসর নহলে লইনে আল্লাহ জিন হবে ওয়ার ওয়ারে মানে যাবি বুদে ই বললে খলিলুল্লাহ ইবে কি এখন সপ্তম আসমানত দেখো ওই দেখালো ইব্রাহিম খলিলুল্লাহ ইবে কিছু ন হট ইয়ান বাড়া যেতে ষষ্ঠ আসমানত আসছি ষষ্ঠ তখন দেখো ওই দেখার মুসা কলিমুল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন আল্লাহর দরবার তা ইস্তারি গুন্দে ঘটনা কি খবর কি চাই এখন হদে আর উম্মতুল্লাহ আল্লাহর নামাজ দিয়ে 50 শক্ত সুবহানাল্লাহ হক তো অবুক আই বনি ইসরাইলতে দিয়ত হরেন না পারি অনর উম্মত দুর্বল ই তারা 50 শক্ত কেন করিবে তো কেন করতে খোদা আল্লাহর কাছে বাজন যায়ের ক্ষমাবের কি দন দরখাস্ত দন অ্যাপ্লিকেশন করুন আর নবী ইত না পার কি গিয়ে আবার ইনি আল্লাহর রহস্য দেখুন না নবীর মেরাজে বারবার গরব দেয় নবীর মেরাজ নবী আবার গিয়ে আল্লাহ পাক দরবার যেতে ফরিয়াদ গজে আল্লাহ ক্ষমা দিলে মাত্র 5 ওয়াক্ত সুবহানাল্লাহ ওয়াক্ত 5 ওয়াক্ত নবী আজের গই নবী কি খতল ইরে
45 বক্ত এবার আবার ভাই মুসা কলিমুল্লাহ মুসা ইবে তো কথা নহইতে আনতে পারে কলিমুল্লাহ দে কথা হইনে আল্লাহ আল্লাহ কথা হো দে তুইবের নাম কি একদিনে বলবো মুসা আলাইহিস সালাম আল্লাহর খোদা আল্লাহ এখন মুসা আলাইহিস সালাম খোদা আই যদি খোদা হই তুই যদি বান্দা হ তা তুই কি কি চাইবে তুই হতো খারাপ হবে আল্লাহ আল্লাহ কত মুসা কি হ তুই কি খোদা হইতে পারবে না তুই খোদা হইতে পারবে না খোদা আল্লাহ যেন খোদা হইনে তুই তো বন্ধ হইতে কেন আয় একখান না বলে তুইও কি একখান হইতে না আয় যেন খোদা হইনে ভাইজুম তুইও হলো বন্দা অন্য ভাই ইবে কথা হইব কলিমুল্লাহ দে আল্লাহর সোয়াগর যে আদর যে কথা হইব ইতালে দর্গি আবার কি খবর কত 5 ওয়াক্ত অবু 45 ওয়াক্ত কেন বলিব আবার জন আবার 5 ওয়াক্ত এলে 9 বার ফাটাই 5 ওয়াক্ত কমাইতে কমাইতে ওয়াক্তের মধ্যে এসে আর 5 ওয়াক্তের মধ্যে এসে আল্লাহ ব্যাখ্যানোয়ারে কমায় নদের এই যে কমি যাবে খোদা না জানে না খোদা জানে এখন ওয়াক্তের মধ্যে এসে 5 ওয়াক্ত আবার এসে মুসা কলিমুল্লাহর কাছে খোদা আবার জন 5 ওয়াক্ত আর নবী এখন আত্মীয় শরম লাগে আর ক্ষমা বেললে হইতে কি লাগে শরম লাগে ইতাল্লে আয় এর দূরত খুশি আয় এর দূরত কি খুশি আয় আর যেতাম না আয় আর আল্লাহ ডাক দি আয় যে 50 শক্ত হই আর কথার কোনো পরিবর্তন নাই আর কথা যথাযথ অদদে আছে বন্ধুরে অনর উম্মতের জমিনের মধ্যে 5 ওয়াক্ত পড়িব কিন্তু আয় খোদার দরবারত এগিয়ে যাবে 50 ওয়াক্ত অর্থ 50 ওয়াক্ত এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তর সওয়াব মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আয় যে 50 ওয়াক্ত ফরজ গর্গি একজনও কোনো হুকুমরত আমল না করে কেউ 50 ওয়াক্ত কোনদিন না পড়ে কিন্তু আল্লাহ 50 ওয়াক্ত দিয়ে আর 50 ওয়াক্ত সওয়াব দিবেলে আর পর্যন্ত 5 ওয়াক্ত সওয়াব পাইম দে 50 ওয়াক্তর আলহামদুলিল্লাহ তাহলে এই যে 45 ওয়াক্ত কমি গিয়ে খামাইল দিয়ে খনে আল্লাহ খামাই ওসিলা খন মুসা আলাইহিস সালাম ওসিলা খন আর সাহায্য করি কিনে সাহায্য করি কিনে নগরে কেন সাহায্য যদি মুসা আলাইহিস সালাম এই সাহায্য ন করতো আর নবী 50 ওয়াক্ত লইয়া এলে আয় যেতন ওয়াজ শুরু করবি এতনও ভিতর আর তার 3 ওয়াক্ত ভরা হইতো ওয়াজ বন্ধ করি ওই 3 ওয়াক্ত কি নওয়াজ আরো ভরা হইতো ভরানো হইতো তাহলে মুসা আলাইহিস সালাম লাভ গজ্জি না ক্ষতি গজ্জি লাভ গজ্জি যে মুসা আলাইহিস সালাম ইন্তেকালের আগে না পরে হ্যাঁ পরে তাহলে বুঝাতে নবিয়ল ওলিয়ল উন আল্লাহর মাহবুব পৃথিবীজন বান্দা দে আল্লাহ এগুনোর এন ক্ষমতা দিয়ে দে এগুন ইন্তেকালের পরেও বন্দলর লাভ করিত পারে বন্দলর কি করিত পারে ইতাল্লাহ গোসে আজম দস্তগিরিতে বন্দলর লাভ করিবের কি আছে ক্ষমতা গরিবে নামাজতে আছে শাহ আমানত রহমতুল্লাহ মুকদ্দমা জয় করে দিবের ক্ষমতা আছে না নাই শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ বেয়ারামুত্তন বালাই করে দিবের এই ক্ষমতা দিয়ে দেখনে আল্লাহ দিয়ে দেখনে আল্লাহ তো আল্লাহ দিয়ে দে আল্লাহর বন্দলে প্রয়োগ করে দের শিরিক কিল হইতো ইতারা যে কোনো হাজার মধ্যে শিরিক করে কি লাগা তো মূলত এগুলো দেব ওই রঙিন চশমা ফেললে লাল চশমা ফেললে ব্যাকিং কি লাগে লাল লাগে ফর্দা সাদা কিন্তু ইতের লাগে দিন কি লাল ন লাইটের আলো সাদা ইতের লাগে দে লাল তো ইতরও ছবির মধ্যে কি দি কি ফেরি গি শিরিক করে চশমা ফেলছে ইতার লাই ইমানেরও তারাতে কি উদ্দিকে লাগে শিরিক উদ্দিকে লাগে বড় করে হন্না না আউযুবিল্লাহ আরো একখানা ডহর করে হন্না না আউযুবিল্লাহ তাহলে হাদিস ইবে করে নিবে মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পর আর আল্লাহ কি করছে লাভ করছে 45 ওয়াক্ত খাবাই দি তো যাই হোক আয় তো ওয়াজ এতন গরিবের হতান ওয়াসিল তারপরে দিও আয় আজ আর মূল বিষয় জানিও পারি তো মূল বিষয়ের ভূমিকা হইতে হইতে সময় দূর গিয়ে গিয়ে মেরাজের শিক্ষা হনইন তো গভীর সমুদ্র এর দূর ডুম্বারানো সম্ভব ন শুধুমাত্র একখান হতা আমরা সংক্ষেপ হই এই জিনিসখান মনে রাখবেন অন্তত আজিয়ার সানপুরের এই ওয়াজ উত্তন যে মূলে মহিউদ্দিন সাহেব আসছিল দে ইবেতুন এই হতান শিক্ষি ইয়েন যাতে গরজে বহুদেরও হইতারন ফসরও হইতারন ভবিষ্যতে অন্যার নাতিন নেতে না আইলে
গুণ রোজাতে শিখাইতেন এই একখান হতা একখানা গম করে খেয়াল করিবেন না, গরিবেন না, সময় বেশি নিতাম না, যেন একখানা গভীর মনোযোগ দিয়ে একখানা খেয়াল করিবেন। আর নস হক্ত আসক্ত, কিন্তু নামাজ যদি কোনো কেউ দিনে ফরিন ন ভাড়া দেয় এবার তো কফারা দেয়া ফেললি, নামাজের যদি জরিমানা দেয়া ফেললে হক্তর দেয়া পড়ে, সক্তর ফজর, জোহর, আসর, মগরিব, এশা আর গুলি বিতির সব হিসাব করে কফারা দণ্ড করে না। বহুত দিন নুমুর শুরু গিয়ে মরে গিয়ে নামাজ ফরিন ন করে খবর যায় ফরিতে দিব না, তোর নামাজ দিন ফরিন ন করে এই লেখি দন করে কফারা। তো কফারা দিলে উজুত না তাম অনলাইন বিরিয়ান সপ্তাহ তুজুত না তো ফুসল দিলে হবদবাদ দৈনিক সব হিসাব করা ভরিব, সব তো হিসাব করা ভরিব। আর উজুত হাসক্ত না জানে আর কত করতুন হতা আর কত বিতিরে কি তো ইয়াদ রেখুন। আর ফজর নামাজ ফায়দি ইবে হযরত আদম আলাইহিস সালাম হাতুন, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেতে এর দেহে অন্ধকার কি ব্যস্ত মেদা আলো, হঠাৎ অন্ধকার যেতে এসে তান্ত্রিক বিরি হিবিজিবি লাগের আল্লাহ হদ সূর্য আর আদম অস্থির গিয়ে তুই কিসালে তরাতরি আলোর ব্যবস্থা কর। সূর্য যেতে জগতরা আলোকিত করি বেললে ফুদি উড়ি বেললে খেয়াল করছি সাদে প্রথমে সবাই সাদে কুই কি সবাই সাদে কই এদিন যেতে আলো হরি উঠি দুনিয়া আস্তে আস্তে কি হয়ে যার অন্ধকার যার আলোকিত হয়ে গিয়ে আদম সফিউল্লাহ আল্লাহ পাকের দরবারত শুকরিয়া আল্লাহ দুই রাকাত নামাজ ফজর নামাজে গিন আল্লাহ তে গম লাগি এগিন আনে আর খোদায়ে ফরজ করে দিয়ে সুবহানাল্লাহ। জোহর নামাজ ফাইদি ইব্রাহিম আলাইহিস সালাম খাতুন নিজের ফোয়ারে কোরবানি করি বেলে লেগিল ফো বাসে গিয়ে আল্লাহ দুম্বা দিয়ে কোরবানি আদায় গিয়ে ফো বাসে গিয়ে ইয়ানুর শুকরিয়া আল্লাহ এই কোরবানের ছুরি দারন গলারু সালন ইনটিং করতে করতে বাইনতে সাইতে সূর্য ডলে ফজে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে 4 রাকাত নামাজ ফজল নামাজেন খোদাতে গম লাগি দে এই 4 রাকাত জোহর নামাজ আল্লাহ আর ফরজ করে দি সুবহানাল্লাহ আর কি করে দি ফরজ করে দি। তাহলে জোহর ফেলাম খাতুন ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আসরের 4 রাকাত ইয়ান সম্পর্কে তাফসীর কারণের দুটো অভিমত আছে। এক অভিমত হলো ইউনূস আলাইহিস সালাম মাছের ফেডের ভিতর 40 দিন যাবত অবস্থান করছিল দে থানে যেতে মাছে আবার উলি দিয়ে খুলত আনিয়ারে এই সমত আছিল যে আসরক্ত সুবহানাল্লাহ কি অর্থ আসর অর্থ হযরত ইউনূস আলাইহিস সালাম এই বহু অন্ধকার উত্তম যে মুক্তি পাই মাসর ফেড উত্তম যে নাজাত পাই ইয়ানোর শুকরিয়া আল্লাহ 4 রাকাত নামাজ পড়ছিল সুবহানাল্লাহ। আল্লাহ তে নামাজ ইনকাম লাগি দে এগেন আর কি করে দি ফরজ করে দি। আরেক অভিমত দি হযরত উযাইর আলাইহিস সালাম রে আল্লাহ পাক 100 বছর মৃত অবস্থায় লেখিল বছর 100 বছর 100 বছর বাদ আল্লাহ তানে যেতে জিন্দা গজ্জে সময় আছিল যে আসর সুবহানাল্লাহ। তাই জিয়াতইদের সময় বেকিয়েছিল আল্লাহ উযাইর তুই খদিন আছিলে মৃত অবস্থায় হুজুর একদিন আল্লাহ একদিন অথবা কিছু একদিনের কিছু অংশ লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম আল্লাহ হতো নয় বাল্লা বিস্তামিয়াতাম বরং তুই মৃত অবস্থায় 100 বছর আছিলে সুবহানাল্লাহ। 100 বছর বাদে আল্লাহ যে পুনরায় জীবন দিয়ে শুকরিয়াতে তাই 4 রাকাত কি ফজল নামাজ ফজল খোদাতে গম লাগি দেগিন কি আর উপহার হিসেবে মারার দিদি ডর করে হন আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস সালামের তওবা যে আল্লাহর দরবারত কবুল হই শুকরিয়াতে 4 রাকাত নামাজের নিয়ত বান্দিল কিন্তু 3 রাকাত পরে ক্লান্ত গিয়ে সালাম ফিরে ফিরে আর 1 রাকাত না পড়ে আল্লাহ কত বসইয়ে যা ফজ্জ এদুর তাই খুশি ওই 3 রাকাত মাগরিবের নামাজ আল্লাহ আর কি করে দি ফরজ গরে দি। তাহলে মাগরিব পেলাম দা খাতুন দাউদ আলাইহিস সালাম। এবার এশারের নামাজ খনে দি খাতুন ভাইয়ান সম্পর্ক দুটো অভিমত আছে। উগ্র অভিমত মুসা কালিমুল্লাহ ওর বাড়ি তুন বড় বাড়ি যেতাইল কুহে তোর পর্যন্ত এসে
ঠান্ডা বেশি ও তান বিবি ওইতলে যারা ছিল এগুন ঠান্ডায় কাফের মুসা কালিমুল্লাহ ফারর আঘাত দেহের দে গাছুগ্গর গোড়াত অঞ্জলের কি জলের অঞ্জলের ইতারার কথা তোরা এন্দে বইউ আয় একখানা অন লইয়াই এডে ফুয়ানা ফাতা সোতার অভাব নাই অন্দরে দিলে ঠান্ডায় আর আরে গ্রাস গরিন না পারিব গায়েল গরিত যে শীতকালে ফুরি হুসাইরে যত কাগজপত্র ফলতিন মলতিন বেকিন আড়ে আড়ে ঠালাইয়েরে দারোয়ান হলে অন্দরে কি ভাই অন ভাই দেন না তুইও আর ফাতা সোতা জ্বালাইয়ের অন ভাই তুই একখানা আগুন আনে এর লোক ফার রূপ উঠে দিয়ে কিনলে আগুন উঠলে কিন্তু আগুন ফাইনে ন হয় আগুন ন হয় হাসে গিয়ে দে গাছুত্তন আওয়াজে দে ইন্নানি আল্লাহ ও মুসা আগুনের বাহানায় তোমারা এটা আননি দি তোমারা আগুন দিতাম না তোমারা নবুয়ত দিদি গেইল দে আগুন উঠলে ফাই দেখি নবুয়ত যে নেয়ামতের হলো কিনে তুলনা নাই ঠিক নে এখন মুসা আলাইহিস সালাম খুশিয়ে 4 রাকাত কি ফজিল নামাজ ফজিল এই নল দেখুন নামাজ এশারের নামাজ আর এক ওই উত্তর দি না এশারের নামাজ কোন নবী ন পড়ে এশারের নামাজ ইবা আর প্যারা রাসূল ফজিলে ইবা আর নবীর নামাজ সুবহানাল্লাহ হক তো এবার আইন বিতির হতুন ভাইলা মারা হইন না নাই লাদি একদিন লেখ আরেকদিন লাদিলে ভালো নেই হলো হ্যাঁ খো দিলে তো আমরা দণ্ড দিবেন ভাল্লা আচ্ছা নদিলেও নদিবেন এরা দত হইন খো ফিরিয়েন খোয়া হতান শেষ করি বিতিরুন নামাজ ফরাহাত 3 রাকাত হতুন ফাইলাম হতুন ইয়ান এই 3 রাকাত বিতিরুন নামাজ একখানা উনুন ইয়ান হনাজ যে হতুন কইদেন কিতাবের নাম হলো তাফসীরে রুহুল বায়ান তাফসীরে রুহুল বায়ান হযরত আল্লামা ইসমাঈল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি রেওয়ায়েত নিদে যে বাইতুল মুকাদ্দাসত আর প্যারা রাসূল মেরাজ শরীফ গিয়ে দে নবিয়ুল বেকুল লই নামাজ ফজিদ 2 রাকাত সুবহানাল্লাহ খরাহা ইবা নামাজ ইবা আসিল যখন নামাজ জীবন নবিয়ুল লই ফজিদ নামাজ ইবা খন নামাজ বে তাহাজ্জুদের নামাজ আর নবী গুমুত তুড়ি গিয়ে দে গুম ভাঙিয়ে রে গিয়ে দিবে এশারের নামাজ ইবা খন নামাজ তাহাজ্জুদের নামাজ খরাহাত খমত 2 রাকাত বেশত 12 রাকাত বেশত খরাহাত 12 রাকাত খমত খরাহাত 2 রাকাত তো নবীর থেকে দিনা আরো খাম আছে ইতালে নবী ফজিদ খরাহাত 2 রাকাত কি নামাজ আছে দুরুন নামাজ তাহাজ্জুদের নামাজ এই 2 রাকাত কি নামাজ তাহাজ্জুদের নামাজ যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে বেলে উড়িবের অভ্যাস আছে নামাজ কজরের সম্ভাবনা নাই ইতারা বিতির তাহাজ্জুদের ফরে ফরমান বালা ঠিক বিতির তারালে তাহাজ্জুদের ফরে ফরমান কি বালা তো আর নবী বিতির না ফরে কি ফজ্জে দেয়া তাহাজ্জুদ কি ফজ্জে দে এশা তো এটা করি ফেলি যদি একটা নামাজ ফরজ না হয় এটা নবী কি ফরি ফেলি এশা পরে উম্মে হানের গরত গুম গিয়ে একটু নেই তো আর নবীর কি করার মেরাজ করার এবার নবীল বেকুন নবীর পিছনে একসা করি কুশল বিনিময় করি আর নবীল যে বরাকত তুলিদের কিদের অনত অসুবিধা লাগার ভাবলাম বরাকত তুলিদের কিনলে আর আগে একটা ফুরন্তি দাসর ওয়াস আর আগে নতুন দাসর ন এখন আর নতুন প্রজন্ম যুগ আছে এগুলো তো ভালো লাই বুঝে ওই উজুর ওয়াজ করতে শুনবে গাছে একটি ফান করা করি জিনি ভাই ভান এগুলা নাসানে ভালানি উজুর বা কইতিং করা করে তোই বুঝুর দে ইন্টারন্যাশনাল বক্তা প্রিয় হাজরিন এখন নবীর ব্যাকুনা আন নবীর কি উত্তরীদের বরাকত সামনে এসে হযরতে মূসা আলাইহিস সালাম হন হযরতে মূসা আলাইহিস ইয়া রাসূলুল্লাহ আন যে নূরি ভ্রমণ যেতে গুণ যাইতে যেতে যেতে 7 আসমানের অনেকক্ষণ আল্লাহর ঘর পাইবেন জিয়ানোর নাম বাইতুল মামুর জিয়ান ফেরেশতার কিবলা ফেরেশতার কি কিবলা কি নাম আচুনা মাতদ দে বাইতুল মামুর ফেরেশতার কিবলা ওই মসজিদুর ঢুকি আয় মূসা কালিমুল্লাহর পক্ষতুন 1 রাকাত নামাজ পড়িবেন সুবহানাল্লাহ রাকাত 1 রাকাত নামাজ পড়িবেন আর পক্ষতুন দায়িত্ব দিতে কোনে মূসা আলাইহিস সালাম আর নবী হতে ঠিক আছে নবী কোনদিন কেউ কি না হয় না নহ কি আছে
ঠিক আছে। আর নবী বরাকরু সওয়ার হয়ে মেরাজত গিয়ে আসা আসা বাইতুল মামুরত ঢুকি এটা যা খাজা ছিল এগিন বেকিন সারি এবার মুসা কালিমুল্লাহর কথা যেতে নবীতে মনত পড়িয়ে নামাজের কি বেন্দি নিয়ত বান্ধি নামাজের নিয়ত বান্ধি তসবিহ পড়ি সুবহানাকা পড়ি তাবুজ তসমিয়া পড়ি ফাতিহা পড়ি কেরাত পড়ি নবী রুকু গজ্জি সজদা গজ্জি নবী চিন্তা করে দে ইনতু ফেললাম দা খারফকুতুন ওই ইতরা ওয়ার অসম করে ফেলাত দে মুসা আলাইহিস সালাম ফকুতুন তোরে এডল্লাহ কারা আতুন আর রখা থরিয়া না সুবহানাল্লাহ কইবেন আর ফকুতুন আরেক রাকাত পড়ি আর ফকুতুন আরেক রাকাত পড়ি সালাম ফিরিবার আগে এক রাকাত পড়জি ওই এক রাকাত আল্লাহ নবী আরেক রাকাত মিলেই দে নবীর ফকুতুন রাকাত হই দুই রাকাত হই নবী উড়ি আবার সূরা ফাতিহা সূরা কেরাত পড়ি রুকু গজ্জি সাজদা গজ্জি বইয়ের তাশাহুদ পড়ের কি ভরে তাশাহুদ এমত অবস্থায় আল্লাহ ডাক দি হাবিব মুসা কালিমুল্লাহ তুলে এক রাকাত পড়লেন এবার পক্ষতুন অনর পক্ষতুন আরেক রাকাত পড়লেন এবার আয় খোদার পক্ষতুন আরেক রাকাত নামাজ পড়ন না সুবহানাল্লাহ আয় খোদার পক্ষতুন আরেক রাকাত নামাজ পড়ন না একখানা ইয়ান যেতে হই আল্লাহর সংবোধন যেতে ভাই আল্লাহর কথা যে তুই উন্নি আর নবীর অন্তর খুশি বরি সুবহানাল্লাহ নবীর অন্তর খুশিয়ে এবার নবী আল্লাহু আকবার হয়ে উড়ে গিয়ে উড়ি এখন তো আর নবী খুশিয়ে আত্মহারা কিল্লা আল্লাহর কথা নিদে আল্লাহর পক্ষ তো নামাজ পড়ত দে নবী এই খুশি ইবে হনবা জানতেন খুশি ন প্রিয় হাজরিন আর নবী এই খুশির মধ্যে আত্মহারা হয় নবী সূরা ফাতিহা পড়ে ওয়ারে আরোগ্য সূরা পড়ে রুকু যাবের টাইমত আতিককে ভুল করে নবী আল্লাহু আকবার হয়ে উল্টো তাকবীর বাঁধি ফেলি সুবহানাল্লাহ কি করে ফেলি উল্টো তাকবীর ইয়ে নবীলে বললে আর আল্লাহ শরীয়ত আর আল্লাহ কি সাই নবীর ভুল আর ভুলের মতো না নবী যে তো উল্টো তাকবীর বাঁধি এখন কিছু না কিছু তো হওয়া ভরে গো কিছু না কিছু ওয়ারে নবী দোয়া শুরু করে দিয়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ইবের নাম খমদোয়া দোয়ায়ে কুনুত আর নবী দোয়া কুনুত পরে রুকু গজ্জে সাজদা গজ্জে তারপর তাশাহুদ পরে সালাম ফিরে খরাহাত তিন এই নামাজ এগিন আল্লাহ তে গম লাগিয়ে দে এগিন আর উম্মতে মুহাম্মদের ওয়াজিব করে উপহার দিয়ে সুবহানাল্লাহ এই ব্যক্তির মেরাজের শিক্ষা নাও না আর বিষয় আসল যে মেরাজের শিক্ষা মেরাজের আর তার আরো একটা বিষয় যোগ্য যে নবীর কি সিরত বস এ সম্পর্কে আজ আর হইবার কোনো সুযোগ নেই গভীর রাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের কবুল করে বরাবরই হন আমিন যারা বহুত কষ্ট করে আজ দীর্ঘদিন যাবত এই মাহফিল আয়োজন করছি আল্লাহ এই ভাই ওলরে ইয়ানোর উত্তম প্রতিদান দান করক বরাবরই হন আমিন আলহামদুলিল্লাহ তাইলে এই মেরাজের মধ্যে শিক্ষণীয় নাই দি আর জীবনত এলে কিছু মুসলমানের ব্যাগ কিছু মেরাজের মধ্যে শিক্ষণীয় বিষয় সুদ খাইলে কি শাস্তি মেরাজের বয়ানত আছে ঘুষ খাইলে কি শাস্তি এই শাস্তি নবী মেরাজের দিন রাতিয়ে সাইছি নামাজ নবীলে কি শাস্তি ইয়ান আল্লাহ নবীরে দেখাই ওয়ারে আকীদার মাসালা যা আছে এই ব্যাখ্যান মেরাজের বর্ণনার মধ্যে আছে আর আকীদার নবী নূর নবী কি নূর ইতালে নবী নূর দিয়ে প্রমাণ মেরাজ ইয়ানোর প্রমাণ কি আর নবীর বুক অপারেশন করি হৃৎপিণ্ড বাইর করি জমজমার পানি দিয়ে কৌসরের পানি দিয়ে দুই দে আর নবী যথারীতি জিন্দা এই অপারেশন করতে এখন কেসি নেওয়া লাগে ছুরি নেওয়া লাগে ছুরি ন লাগে এবং আর নবীর তখন বেউসু অন্য ভরে এত বড় অপারেশন বুঝে দে নবীর তখন এক ফোঁটা রক্ত কিনা বাইন খেয়া নবী কি নূর নবী আচ্ছা এই হৃৎপিণ্ড আর তুমি বাইরে গেলে আর ওয়ারে মারা যাইব
তোমারও আরে কি কিন্তু আন নবীর হৃৎপিণ্ড বাইর করি সোনালী বাসনের রাখি জমজম পানি দিয়ে দৌড় কিন্তু আন নবী যথারীতি জীবিত যথারীতি কি তোরে বুঝাতে রসুল কি হায়াতুন নবী রসুল হায়াতুন নবী রসুল উত্তম রু বাইর ওই গেল গইও আন নবী যথারীতি কি জিন্দা নবী যথারীতি কারণ নবী কি হায়াতুন নবী তো বহুত না আশ্চর্য বোধ করবে নবী একটুর সফর মুহূর্তের মধ্যে গেল কেন নবী গেল কেন আশ্চর্য ন সবচেয়ে বড় আশ্চর্য হলি নবী মেরাজ যায় আল্লাহর দরবার আইল কেন বন্ধুর কাছে যাইব বন্ধুর দরবার আল্লাহর দরবার যাইব দিয়ে আশ্চর্য ন কারণ নবী তো আল্লাহর নূর প্রত্যেক দিনের মূলের দিকে যায় মাটির উর্মিককে মেলা দিলে আবার হুইকে চলি কারণ মাটির মূল ঘরে নিচে আগুনের এমনি কে ফেলাইলো আগুন হুইকে যায় উর্মিককে যায় কিনলে খোরায় নার আগুনের উপরে স্তর আছে দিবে ঘরে উড়ে তাহলে আগুন হুইকে যেতে চায় উর্মিককে যাইতে চায় তো নবী তো আল্লাহর নূর আনা নূর মিন নূরিল্লাহ নবী আল্লাহর দরবারে যাবি যেন স্বাভাবিক যেন অস্বাভাবিক ন এত নবী ফিরিকে রেল ইয়ে নদী সবচেয়ে কি বড় আশ্চর্য তো নবী যে মেরাজ উত্তরাবাদ দুনিয়া ফিরে এসি অন্য কোনো কারণ একমাত্র আর উম্মত হারাল্লাই আরা উম্মত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের শিক্ষা আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করিবার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু